নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি বাচ্চা থেকে বড় সবার খাওয়ার উপযুক্ত পটল আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন যে আমি কি দিয়ে কিভাবে রুই মাছের ঝোল রান্না করছি, যে রান্নাটা বাচ্চা থেকে বড় সবার খাওয়ার উপযুক্ত। আজকে পটল আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। তার জন্য দেখুন এখানে 4 পিস রুই মাছ নিয়েছি, আর মাছে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে মাছে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নেব। দেখুন মাছে নুন আর হলুদ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই খুব ভালোভাবে গরম করে কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলও গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে দিলাম। এবার এই তেলে মাছগুলোকে ভেজে নেব। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আর আপনারা যখন রান্না করবেন তখন আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন ঠিক সেরকমভাবেই ভেজে নেবেন। আমি সর্ষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলেও রান্না করতে পারেন। দেখুন বন্ধুরা, মাছগুলোকে বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে নামিয়ে নেব। মাছ ভাজা নামিয়ে নিয়ে ওই তেলে এক মুঠো বড়ি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। বড়ি তুলে নিয়ে ওই তেলে হাফ চামচ জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দেখুন এরকম পাতলা করে আলু কেটে রেখেছি লম্বা করে, আলু দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের তেলে আলুটা ভাজবো সেই জন্য এখানে আর আলাদা করে হলুদ দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে 2-3 মিনিট আলুগুলোকে ভেজে নেব। আলু 3 মিনিট ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন এইভাবে পটল কেটে রেখেছি, পটল দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু একটু সবজি বেশি খাই। আপনারা যখন রান্না করবেন আপনাদের যতটা প্রয়োজন সেরকম বুঝে আলু আর পটল দেবেন। আমি কিন্তু পটলগুলোকে এইভাবে কেটেছি, আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে ছিঁড়ে লম্বা করেও কেটে নিতে পারেন। আলু আর পটল ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরো 2 মিনিট আলু আর পটল ভেজে নেব। আলু আর পটল 2 মিনিট ভাজা হয়ে গেছে। এবার অল্প করে একটু জল দিয়ে দিলাম। হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার এই আলু আর পটলের সঙ্গে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আগে থেকে জলের মধ্যেই মশলাগুলো ভিজিয়ে রাখতে পারেন। আমি যেহেতু জলে ভিজিয়ে রাখি না সেই জন্য একটু জল দিয়ে মশলাটা দিই, তাহলে পুড়েও যায় না আর মশলাও খুব সুন্দর ফুলে যায়, ফুলে কষানো খুব সুন্দর হয়। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলা কষিয়ে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মাছে নুন হলুদ মাখানো আছে, আবার মশলা কষানোর সময় নুন দিয়েছি, সেই হিসাব করে পরিমাণ মতো নুন দিলাম। মাছে নুন হলুদ মাখানো আছে, আবার মশলা কষানোর সময়ও হলুদ দিয়েছিলাম, সেইটা খেয়াল রেখে পরিমাণ মতন হলুদ দিলাম। নুন আর হলুদ ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি যাতে ঝোল তাড়াতাড়ি ফুটে যায়। ঝোল ফুটে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দিচ্ছি। 2 কাঁচা পাকা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম।
নুনের স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য একটি চিনি দিলাম। আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে বাদ দিয়ে দেবেন। এবার সবকিছু ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর আপনারা যখন এইভাবে মাছের ঝোল রান্না করবেন তখন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। পটল আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন, খুবই কম তেল কম মশলায় আমি এই রান্না করলাম। আর একটা জিনিস দিতে আমার বাকি আছে, এবার সেই জিনিসটা দিয়ে দিলেই কিন্তু রান্না কমপ্লিট। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ধনেপাতার গাছ নিয়েছি। এই ধনেপাতার গাছ কিন্তু দেশি ধনেপাতা। আর গাছটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গোড়াটা ফেলে দিয়েছি। এবার হাতের সাহায্যে ছিঁড়ে মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। আমি হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। আর যদি আপনাদের কাছে ধনেপাতা না থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই। আর আপনাদের কাছে যদি টমেটো থাকে তাহলে আপনারা এই মাছের ঝোলে কিন্তু একটা টমেটো দিতে পারেন। কিন্তু ঘি গরম মশলা একদমই দেবেন না। এই মাছের ঝোলে ঘি গরম মশলা কিন্তু খেতে ভালো লাগে না। একদমই ঘরোয়া মাছের ঝোল। ধনেপাতা ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে। 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন, আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার গ্যাস নিভিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিট পরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার খুবই কম তেল কম মশলায় এই পটল আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল একদম কিন্তু রেডি হয়ে গেছে। বাচ্চা থেকে বড় সবার খাওয়ার উপযুক্ত। আর আজকে আমি যেভাবে এই রুই মাছের ঝোল রান্না করলাম, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন। বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও রান্না করে খাওয়াবেন। আশা করি আপনাদের সবার খুব ভালোই লাগবে। আর আজকে আমার এই পটল আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।